এই যে জন সুনওয়াই এইটার জন্য আদিবাসী সেবা কেন্দ্র করানো হয়েছিল 10টা, ওইটা বিভিন্ন সেবার জন্য করা হয়েছিল, আয়োজন করা হয়েছিল। ওই সেবাদের মধ্যে কিছুটা আমি আপনাকে বলছি, ডিটেলস এই প্রেস ফ্যাক্ট শিটে আছে। তো আধার কার্ড মানে যে পরিষেবাগুলো করা হয়েছিল তাদের মধ্যে বিশেষ খুব ইম্পর্টেন্ট যেগুলো ছিল ওটা আধার কার্ড, আয়ুষ্মান ভারত কার্ড, কাস্ট সার্টিফিকেট, তারপরে কিষাণ ক্রেডিট কার্ড, পেনশন যোজনা, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি योजना, प्रधानमंत्री उज्ज्वला योजना, और राशन कार्ड, और सिकल सेलेर जोनो टेस्टिंग, और फरेस्ट राइट एक्टर मध्य जे पट्टागुलो देवा होबे ओइटारो सेवा देवा হয়েছে। सो এই কোটা ইম্পর্টেন্ট সেবাগুলো আমরা ফুল লিস্ট টোটাল হচ্ছে 18টা সেবার জন্য আমরা এই কার্যকরী করেছিলাম। বিশেষ করে মোস্ট ইম্পর্টেন্ট সেবাগুলো আমি একটু লিস্ট করে বলেছিলাম। এটার পরে আমরা যে যে এলাকাগুলোতে আদিবাসী লোকজন অধ্যুষিত আছে ওখানে জন সুনওয়াই করা হয়েছিল আর ট্রান্সেক্ট ওয়াক এই দুটো করা হয়েছিল। তো ওখান থেকে যে যে ফিডব্যাক গুলো আমরা পেয়েছি ওগুলোকে নিজস্ব দপ্তর, আমাদের কালেক্টরেটের নিজস্ব দপ্তর ওগুলোকে প্রসেস করে ফার্দার টেক আপ করা যাবে। অ্যান্ড কিছু ইনফরমেশন গুলো আমরা দিচ্ছি, এই যে আমাদের জেলায় টোটাল আশ্রম হস্টেল হচ্ছে ফর আদিবাসী শিক্ষার্থী, এটা হচ্ছে 12টা, কারণ ওইটাতে এখন টোটাল এনরোলমেন্ট এখন হচ্ছে 470 470। অ্যান্ড একটা নতুন আদিবাসী হস্টেল ওইটা হচ্ছে নেহেরুনগর আদিবাসী স্কুল নবগ্রাম, ওখানে অপারেশনালাইজ করা হবে। তারপরে আমাদের আদিবাসী শিক্ষার্থীদের জন্য সেন্ট্রাল হস্টেল ওটা দুটো আছে, ওইটা টোটাল এনরোলমেন্ট হচ্ছে 150 150। অ্যান্ড আমাদের জেলাতে যে আদিবাসী লোকজন যারা পেনশন পাচ্ছে ওটার মোট সংখ্যা হচ্ছে 6905, 6905। এটাই মোটামুটি আমাদের জেলার आदिवासी মানে জন ভাগিদারি অভিযান সবচেয়ে পহলে এই 18 তারিখ থেকে 25 তারিখ অবধি যে যে কার্যকরী করা হয়েছে ওইটার একটা সামারি আমি আপনাকে এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে বলেছিলাম। ডিটেলস আপনাকে ফ্যাক্ট শিট আকারে দেওয়া হবে। আয়ুষ্মান ভারত যেহেতু স্বাস্থ্য সাথীর সঙ্গে করা চলা শুরু হয়ে গেছে, ডিটেলস নেওয়াটা শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের ডাইরেক্ট প্রজেক্ট রাজ্য সরকারের সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যের তরফে হোল্ডিং সেন্টার কোটেশনের জন্য হোল্ডিং সেন্টারের জন্য একটা নোটিফিকেশন এসেছে সমস্ত জেলা শাসকের কাছে। মুর্শিদাবাদে কি এরকম হোল্ডিং সেন্টার কতগুলো চালু করা হয়েছে বা কতজনকে সেখানে রাখা হয়েছে এখন ডিটেনশন ক্যাম্পের লালগোলাতে অলরেডি একটা রাজ্য শুধুমাত্র ওইটা। থ্যাংক ইউ।